এবারে নির্বাচনের ফলাফলে কঠিন শিক্ষা পেল চরমোনাই। চরমোনাইয়ের ভুলের কারণে বিএনপি সহজে ক্ষমতায় আসতে পেরেছে এবং জামাত জোট কাঙ্ক্ষিত সংখ্যক আসন পায়নি। ইতিহাস চরমোনাইকে এভাবেই বিচার করবে। দেখেন, কয়েকদিন পর্যালোচনা চলবে, জামাতেরও রুট লেভেলের ত্রুটি বিচ্যুতি অথবা তারা এখন পর্যন্ত এরকম রাজনৈতিক হয়ে উঠতে পারেনি। যে ভোট পেয়েছে এটা অনেকটা আমাদের যে প্রচার প্রচারণা এগুলোর কারণে, কিন্তু তাদের অনেক অযোগ্যতা ছিল। ডিপ স্টেট মেকানিজম হাইকমান্ড এখনো বোঝেনি, অনেক বিষয় আছে, এগুলো নিয়ে পর্যালোচনা হবে। কিন্তু চরমোনাই নিয়ে কথা না বললেই নয়, কারণ চরমোনাই এখন ট্রেন্ডিং এ আছে। সেই 143 আসন এ গ্রেড, এটা নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাদের এ গ্রেডের 143 আসন কোথায় গেল কি, এগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। দর্শক, এখানে চরমোনাই এক জায়গায় জিতেছে, ওটাও জেতার কথা না, তারা কিভাবে জিতেছে হুনোস, যাই হোক জিতেছে, অভিনন্দন। চরমোনাই জীবনে প্রথম একটা আসন জিততে পারলো, স্টার্ট হলো, ভবিষ্যতের জন্য তাদের জন্য শুভকামনা। কিন্তু আমি যেটা দেখলাম যে তাদের ফয়জুল করিম সাহেব সব জায়গায় গুহারা হেরেছেন, এতে মানুষ খুশি। এবং আলেমুল আমাদের অনেকে পোস্ট দেখলাম, কওমি আলেমদের, যে হেরেছে ভালো হয়েছে। দর্শক, এখানে দেখেন, এখানে জামাত এবং চরমোনাই উভয়ের জন্যই শিক্ষা যে জামাত অনেকগুলো আসনে, সাপোজ শামীম সাইদির এলাকায় শামীম সাইদি সম্ভবত মাত্র 70 সিটে হেরেছেন। তাহলে চিন্তা করেন যে চরমোনাই যদি সবাই শামীম সাইদিকে ভোট দিত তাহলে বিষয়টা কি হতো। সহজ হিসাব, গোলাম পরোয়ার 5000 সামথিং ভোটে হেরেছেন, ওখানে চরমোনাইয়ের ভোট 5000 কোনো ব্যাপারই ছিল না। এবং এরকম আরো অনেক জায়গায় জামাত 4000, 5000, 2500 ভোটে হেরেছে অল্প ব্যবধানে। এমনকি ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারির কথাও যদি বলি, যদি চরমোনাই জোটে থাকতো তাহলে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে, যদিও এখানে হারিয়ে দেওয়া হয়েছে, তারপরও আমরা ধরে নিই এটাকে মানদণ্ড ধরে, তো তাতে চরমোনাই যদি জোটে থাকতো তাহলে জামাত জোটের সমীকরণ দ্বারা তো 135-এর কাছাকাছি, যদিও ডিপ স্টেট মেকানিজম করে কি দিত আল্লাহ নোস। আর মানে চরমোনাই জামাত জোট এটা একটা ফ্যাক্টর ছিল, এটা বলতে হবে, কারণ অনেক জায়গায় চরমোনাইয়ের ভোটেই পার্থক্য সৃষ্টি করে দিয়েছে, এটা স্পষ্ট, এটা আত্মসমালোচনা। এবার আসেন চরমোনাইতে, খেলাফত মজলিসের দল চার জায়গায় জিতে, আপনি চিন্তা করেছেন? বাস্তব কথা হচ্ছে, এটা সত্য, চরমোনাইয়ের একটা জেলা শাখা যে পরিমাণ জনশক্তি রয়েছে, খেলাফত মজলিসের সারা বাংলাদেশে ওই পরিমাণ আছে কিনা সন্দেহ। অথচ চরমোনাই জিতে একটা, আর নেতাদের জামানত বাজেয়াপ্ত হয়, আর খেলাফত মজলিস 4 জায়গায় জিতে জামাতের সাথে জোট করে। দেখেন, চরমোনাইকে জামাত জোট 50টা আসন অফার করেছিল, 50টা একদম ফাঁকা রেখেছিল শেষ পর্যন্ত। তারা যদি 50টা মেনে নিত তাহলে এনসিপির মতো তারা 5, 6টা, 7টা, 8টা জিততো, এমনকি 10টাও হতে পারতো। খেলাফত মজলিস 4 জায়গায় জিততে পারলে তারা কেন 10 জায়গায় জিততে পারবে? ইটস ভেরি সিম্পল। অতএব চরমোনাই সংসদে 10টা আসন পাওয়ার একটা নিশ্চিত সুযোগ হারালো এবং জামাত জোটকে কমপক্ষে আরো 50টা আসন থেকে বঞ্চিত করলো। তাহলে ইতিহাসে চরমোনাই কত বড় ভিলেন হয়ে থাকলো বুঝতে পারছেন। নিজেদেরকে তো নিজেরা ক্ষতি করেছেই, এটা তো আছেই, নিজেরা নিজেদের বাস দিয়েছে। আমি মনে করি যে চরমোনাইয়ের যারা জনশক্তি আছে, যারা মাঠে ময়দানে, হ্যাঁ জামাতের, দেখেন আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তার বলিষ্ঠ নেতৃত্বে জামাতের এই উত্থান, জামাত খুব ভালো করেছে, জনগণ জামাতকে ভোট দিয়েছে। কিন্তু ওই যে ইসলামপন্থী হিসেবে ওই ডিপ স্টেটের মেকানিজমে অনেক কমে গিয়েছে। তারপরও একদম 100% ফেয়ার গণনা হলো জামাত ক্ষমতায় যেতে পারতো না, এটা সত্য। হয়তোবা 130, 135 আসন পেত, কিন্তু ক্ষমতায় বিএনপি যেত। এখন ক্ষমতায় যেতে কেন পারতো না? এখানে ত্রুটি আছে, দুর্বলতা আছে। কারণ ক্ষমতায় যেতে পারাটা বিএনপি আওয়ামী লীগের মতো পরিপূর্ণ যোগ্যতা থাকলে সম্ভব ছিল। এখানে যোগ্যতার ঘাটতি, জনগণের সমর্থনের ঘাটতি ছিল না। আমি দায়িত্ব নিয়ে বলছি, জামাত ক্ষমতা আসার জন্য জনগণের সমর্থনের কোনো ঘাটতি ছিল না, অধিকাংশ জনগণ জামাতকে চেয়েছে। কিন্তু সমর্থনগুলো ব্যালট বক্স পর্যন্ত নিতে পারেনি, আর যতটুকু ব্যালট বক্স পর্যন্ত নিয়েছে ততটুকু গণনায় রিফ্লেক্ট করাতে পারেনি।
তো এটা নিয়ে জামাতের লোকজন ইন্টারনালি ডেফিনেটলি কোশ্চেন করবেন, নেতাদের জবাবদিহি করবেন এবং বিভিন্ন জায়গায় নেতৃত্ব চেঞ্জ করবেন। তারা কেন ফেল করেছে, কোন জায়গায় কোঅপারেট করেনি, বাজেটের ঘাটতি ছিল কোন জায়গায়, থানা আমির, জেলা আমির, মহানগর আমির অনেককে সরিয়ে দিবেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন। মজলিস শুরা, নির্বাহী পরিষদ দফায় দফায় মিটিং করবেন। ডেফিনেটলি জামাতকে মুহূর্তের মধ্যে ভাইব্রান্ট হয়ে যেতে হবে। অপার সম্ভাবনা তাদের সামনে, তারা 70 সিট পেয়েছে, সামনের বার ক্ষমতা যাওয়ার হাতছানি তাদের, যদি আল্লাহ দেয়, যদি তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। তো এই জায়গায় জামাতকে ইন্টারনালি পর্যালোচনা করতে হবে আর এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। নেতাদের হ্যাঁ চেষ্টা করেছে তাদের, ঠিক আছে, কিন্তু কারো ত্রুটি ছিল কিনা এটা নিয়ে অবশ্যই পর্যালোচনা করতে হবে। ত্রুটি তো অবশ্যই ছিল, কারণ জনগণ সমর্থন করেছে, তারপরও আসতে পারেনি। ত্রুটিটা কোন জায়গায়, লোকাল পর্যায়ের কারো আছে কিনা, চুলচেরা বিশ্লেষণ হবে এবং কর্মীরা জবাবদিহিতা করতে বাধ্য করবে নেতাদের। চরমনাইয়ের উচিত আমি মনে করি যে তাদের হাইকমান্ডকে কোশ্চেন করা, যে আপনারা আমাদেরকে এভাবে প্রতারিত করলেন কেন, ডুবালেন কেন, এই প্রশ্ন করা জরুরি। কারণ দেখেন একদম স্পষ্ট কথা, চরমনাই এখানে 10টা আসন পেতে পারতো। এনসিপির মতো বাচ্চা দল যদি 6টা পায়, তাহলে চরমনাই এখানে 10টা আসন পেতে পারত। তো চরমনাই 10টা আসন কেন পায়নি? জামাতের সাথে 50 আসন নিয়ে নির্বাচন করলে, ওরা 30টা নিয়েছে, ওরা 50 আসন নিয়ে নির্বাচন করলে জামাতও জিততো, চরমনাই জিততো, ফলাফল কত সুন্দর হতো। কেন 50 আসনে রাজি হয়নি ধরেন এখন? কেন তারা বের হয়ে গিয়েছে? 143টা এগ্রেডের এইসব হাবিজাবি কথা কেন বলেছে এখন ধরেন? কি পেয়েছে? জামাত এমন এমন আসন ছেড়ে দিয়েছিল চরমনাইকে 50টার মধ্যে, যেখানে চরমনাই ভোট পেয়েছে 5000, 4500, ফলাফলে দেখলাম এক জায়গায় পেয়েছে 6000, অথচ ওইগুলো দিয়েছিল। তবে হ্যাঁ, জামাত ওইসব জায়গায় 80,000, 82,000 পেয়েছে, যার মাধ্যমে জয়লাভ সম্ভব ছিল দুইটা একত্র করলে। আর দুইটা একত্র করলে সাধারণ জনগণের ভোটারও আরো বাড়তো, শক্তিমত্তা সক্ষমতাও আরো বাড়তো, ওভারঅল ফলাফল ভালো হতে পারতো। তো এই ভুল চরমনাই কেন করলো? চরমনাই নিজেদেরকেও ডুবালো এবং জামাত জোটকেও যথেষ্ট ক্ষতির সম্মুখীন করলো। এখন উপরে কোনো মেকানিজম আছে কিনা যে আসলে জেতার জন্য নির্বাচন করেনি চরমনাই, এই নির্বাচন খেলা না কি, এটা মাঠ পর্যায়ের জনশক্তি যারা আছে তারা আপনাদের হাইকমান্ডকে প্রশ্ন করেন, ফেসবুকে লেখেন, জবাবদিহি করতে হবে যে এই সুযোগেও কেন তারা মাত্র একটা, খেলাফত মজলিস এতগুলো পায়, তারা কেন একটা? জাতীয় পার্টিও জিতে আর এত বড় দল চরমনাই। এখন চরমনাই কি কি কেমন লাগলো? আপনাদেরকে জামাত 50টা দিতে চেয়েছে, আপনারা জিততে পেরেছেন একটা, 143টার কথা বলে। আর এনসিপি কে জামাত 30টা দিয়েছে, এনসিপি জিতেছে 6টায়। এনসিপির সাকসেস রেট তো জামাতের চাইতে বেশি। এনসিপি এত জিতলো কিভাবে? তাহলে এখন কি চরমনাই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল না এনসিপি? বাংলাদেশের সর্ববৃহৎ দল এখন বিএনপি, সেকেন্ড জামাত ইসলামী, থার্ড এনসিপি, ফোর্থ চরমনাই। কেন ফোর্থে চলে গেলেন ধরেন?